প্রায় ৭০ লক্ষ প্রবাসী বাংলাদেশি কাজ করে মধ্যপ্রাচ্যে। তো আজকে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে অত্যন্ত নেতিবাচক। আর তার সাথে সাথে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছুর উপরেই পড়তে পারে নেতিবাচক প্রভাব। এছাড়াও আমাদের যে অর্থনীতির মূল ভিত্তি সেটি হলো রেমিটেন্স। সেই রেমিটেন্সের উপরও পড়তে পারে অনেক বড় একটি প্রভাব। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে এই যুদ্ধ বাংলাদেশকে অনেক ক্ষতি এনে দিতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ, আর আপনারা দেখছেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর। তো বন্ধুরা, শুরু হয়ে গেল ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ, যেখানে আমেরিকাও যোগদান করেছে। এখন এমতাবস্থায় যে বাংলাদেশিরা ওই দেশগুলোতে আছেন যেখানে ইরান, ইরাক অথবা ইরান আবার যেই দেশগুলোতে অ্যাটাক করছে, সবগুলো দেশেই যে বাংলাদেশিরা আছেন তাদেরকে নিয়ে আমরা সবাই অনেক বেশি কনসার্ন যে তারা আসলে কেমন আছেন। এছাড়াও তারা যে নিয়মিত বাংলাদেশে ডলারের ইনফ্লো পাঠান, সেই ইনফ্লো না আসলে বাংলাদেশের রেমিটেন্সে অনেক বড় প্রভাব পড়বে, যার ফলে ডলারের দাম হু হু করে বেড়ে যেতে পারে। এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে আরো কয়েকটি প্রভাব পড়বে। চলুন একটি একটি করে জেনে নেই। তো প্রথমেই বাংলাদেশের অর্থনীতিতে যে প্রভাব পড়বে সেটি হলো রেমিটেন্স। দ্বিতীয়ত হচ্ছে ডলারের সংকট শুরু হয়ে যাবে। এরপরে টাকার যে মান ডলারের বিপরীতে, যেটি এখন ধরেন 123 বা 24 টাকা আছে, সেটি হয়তো আর অনেক বেড়ে যাবে। আর এরপরে যে বাংলাদেশ বিভিন্ন পণ্য আমদানি করে, সে আমদানি ব্যয় বেড়ে যাবে, তাই আমদানি করাটা কঠিন হয়ে যাবে। এরপরে নিত্য পণ্যের যে দাম অর্থাৎ খাদ্যের দাম সেগুলো বেড়ে যেতে পারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাবে। এছাড়াও যুদ্ধ মানে বিভিন্ন ধরনের যে কাজ সেগুলো বন্ধ হয়ে যেতে পারে, আর সেখানে বন্ধ হয়ে গেলে বিভিন্ন মানুষের যে রুটি রুজি সেটিও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বাংলাদেশে অনেক ধরনের যে ফরেন প্রজেক্টগুলো চলছে সেখানেও এর প্রভাব পড়তে পারে। এছাড়াও যারা বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন তাদের উপরেও এর প্রভাব পড়তে পারে। এছাড়াও প্রবাসী আয় যদি কমে যায় তাহলে ডলার সংকট দিন যাবে আরো গভীর হতে থাকবে এবং যুদ্ধ শুরু হলে বাংলাদেশের যেই পরিবহন খাত সেখানে একটি বড় প্রভাব পড়তে পারে। পরিবহনের যে ভাড়া সেটি বেড়ে যেতে পারে। কিভাবে বেড়ে যেতে পারে সেটি হলো যে বাংলাদেশের যে তেল, সেই তেলের দাম যদি বেড়ে যায় তাহলে পরিবহনের দামও বেড়ে যাবে। তখন বাংলাদেশে যে ভাড়া সেটিও বৃদ্ধি পাবে এবং এটির প্রভাব সরাসরি পড়বে সাধারণ জনগণের উপর। এরপরে যুদ্ধের কারণে বাড়তে পারে বেকারত্ব এবং সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন ধরনের সমস্যা যুদ্ধের কারণে আসতে পারে। আর প্রধানত যুদ্ধের কারণে আমাদের যে 5টি মূল জিনিস, সেই মূল জিনিসে প্রভাব পড়তে পারে। 1 নম্বর হচ্ছে খাদ্য, 2 নম্বর হচ্ছে বস্ত্র। বস্ত্রতে কি প্রভাব পড়তে পারে? বাংলাদেশে যদিও পোশাক কারখানায় তৈরি পোশাক আমরা পাই, সেই বস্ত্র কিন্তু আমরা বিভিন্ন দেশে রপ্তানি করি। সেই রপ্তানি পণ্য, বাংলাদেশ থেকে যে রপ্তানি পণ্য সেটি যাওয়ার পরিমাণ কমে যেতে পারে। ওকে, এরপরে আসি বাসস্থান। বাসস্থানের দাম বেড়ে যেতে পারে, কারণ বাংলাদেশের যখন টাকার মান কমে যাবে তখন অটোমেটিক্যালি যে বাসস্থান সেটির দামও বেড়ে যেতে পারে, অর্থাৎ বাসা ভাড়াও বেড়ে যেতে পারে। এরপরে আসি শিক্ষা এবং চিকিৎসা। শিক্ষাতে এর সরাসরি প্রভাব না পড়লেও যখন একটি পরিবারের মূল ব্যক্তি, কর্মক্ষম ব্যক্তি তার চাকরিটি হারিয়ে ফেলবেন, তখন খুব স্বাভাবিকভাবে সেই পরিবারের যারা শিক্ষা গ্রহণ করছিল তাদের উপরে এর নেতিবাচক প্রভাব পড়বে এবং ওভারঅল মানুষের যখন ইনকাম কমে যায়, চিকিৎসার উপরে এর বিশাল একটি প্রভাব বিদ্যমান থাকে। তাই মানুষের যে 5টি মৌলিক চাহিদা রয়েছে, এই 5টি মৌলিক চাহিদাতেই প্রভাব ফেলতে পারে এই যুদ্ধ। তাই যুদ্ধ কারো জন্যই কাম্য না এবং যুদ্ধ কখনোই কারোর জন্য কোনো ভালো ফল বয়ে নিয়ে আসতে পারে না। এছাড়াও তেলের দাম অনেক বেশি বেড়ে যেতে পারে এবং আমরা জানি যে বাংলাদেশে যত ধরনের পণ্য আছে সবকিছু সাধারণ মানুষের কাছে পৌঁছায় বিভিন্ন পরিবহনের মাধ্যমে। যখন তেলের দাম বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি কাঁচা সবজি থেকে শুরু করে ধান, চাল সবকিছুর দাম বেড়ে যাবে। তখন সাধারণ যে মানুষ তাদের জীবন ধারণ কঠিন হয়ে পড়বে, অর্থাৎ খাদ্যে টান লাগবে। এছাড়াও বিদেশ থেকে পণ্য আমদানি করতে অনেক বেশি সমস্যা হবে যদি আমরা আমাদের ডলারের দাম ধরে রাখতে না পারি।
যদি বিদেশ থেকে রেমিটেন্সের ইনফ্লো কমে যায়, যেখানে বাংলাদেশের প্রায় 70 লক্ষ মানুষ এই দেশগুলোতে থাকেন, তখন আসলেই ডলারের ইনফ্লো ধরে রাখাটা বেশ কঠিন হয়ে যাবে। এছাড়াও আমরা জানি যে বাংলাদেশের যে টোটাল যত মানুষ বিদেশে থাকেন তার মধ্যে বেশিরভাগ মানুষই এই দেশে থাকেন। ইভেন বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে যে দেশগুলো থেকে, সেটির টপ 10-এর মধ্যে 4টি দেশই আছে এই মিডল ইস্টের। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সৌদি আরব। সৌদি আরব থেকে দেখা যাচ্ছে যে প্রায় 474 মিলিয়ন ইউএসডি রেমিটেন্স এসেছে শুধুমাত্র 1 মাসে, জানুয়ারি মাসে। তাহলে এই প্রায় $500 বিলিয়ন যদি বাংলাদেশে না আসে, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব অত্যন্ত নেতিবাচক হবে। এছাড়াও অন্যান্য দেশগুলোতেও তো অনেক মানুষরা থাকেন, সেখান থেকেও অনেক রেমিটেন্স আসে, তাই না? তাই যুদ্ধের প্রভাব আমাদের জন্য খারাপ হতে পারে। এবার আসুন আমি কথা বলবো যে 3টি উপায়ে এই যুদ্ধের প্রভাব থেকে আপনি বাঁচতে পারেন। তো উপায় নাম্বার 1 হচ্ছে, আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এখন থেকে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ইমার্জেন্সি ফান্ড গঠন করতে হবে। অর্থাৎ এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন যখন আপনার চাকরি চলে যেতে পারে বা যে কোনো সমস্যা হইতে পারে, এই ধরনের সিচুয়েশনে আপনাকে অবশ্যই আপনার ইমার্জেন্সি ফান্ড ইউজ করতে হবে। প্রত্যেকটা মানুষেরই তার 6 মাসের ইমার্জেন্সি ফান্ড রাখা উচিত, যাদের চাকরি যে কোনো সময় চলে যাওয়ার ভয়টি বিদ্যমান থাকে। ইমার্জেন্সি ফান্ডের পাশাপাশি 2 নম্বর যে কাজটি আপনাকে করতে হবে 3টির মধ্যে, সেই 2 নম্বর কাজটি হলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যেই সেক্টরে কাজ করছেন সেই সেক্টর কি কোনোভাবে এই যুদ্ধের প্রভাবের সাথে জড়িত কিনা। যেমন আপনি যদি এমন কোনো সেক্টরে কাজ করেন যেটি সরাসরি এই দেশগুলোর কোনো একটি দেশে কোনো পণ্য আমদানি বা রপ্তানি করে, তাহলে অবশ্যই আপনার চাকরির উপর এর প্রভাব পড়তে পারে। তাই এ বিষয়ে আপনাকে আগে থেকেই সচেতন থাকা উচিত। এছাড়াও 3 নম্বর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনার যে ডেইলি এক্সপেন্স সেটি এখন থেকে চিন্তা করে কমিয়ে দেওয়া উচিত। কারণ আমরা জানি যে যখন যুদ্ধ শুরু হয় তখন আস্তে আস্তে জিনিসপত্রের দাম বাড়তে থাকে, এবং এই বাড়তি যে জিনিসপত্র, সেই বাড়তি জিনিসপত্রের চাপ আপনাকে নিতে হবে। সেটার জন্য আপনাকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। এজন্য 3 নম্বর যে কাজটি সেটি হচ্ছে আপনার এক্সপেন্স কমিয়ে ফেলতে হবে। তাহলে আমি 3টি জিনিস বললাম, যদি ইন সামারি বলি তাহলে আমি 3টি জিনিস বললাম। 1 নম্বর হচ্ছে যে আপনাকে যে ইমার্জেন্সি ফান্ড সেটি গঠন করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আপনার যে জবটি সেটি কি ইনসিকিউরড কিনা। 3 নম্বর হচ্ছে আপনার এক্সপেন্স কাট ডাউন করতে হবে। তাহলে আপনি পারবেন এ ধরনের যুদ্ধাবস্থা থেকে নিজেকে বাঁচাতে। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যুদ্ধ হলে আসলে কি বাংলাদেশে কোনো প্রভাব পড়বে? বাংলাদেশে অবশ্যই প্রভাব পড়তে পারে, কারণ যুদ্ধ যখন শুরু হয় তখন সারা বিশ্বের ইকোনমিতেই প্রভাব পড়ে। আর বর্তমানে বিশ্বের প্রায় 15-16টি দেশে যুদ্ধ চলছে। এর প্রভাব বিশ্বের সকল দেশেই পড়বে। আমরা সবাই জানি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগে বাংলাদেশের যে অর্থনীতি সেটি যতটি স্ট্রং ছিল সেটি বর্তমানে ততটি স্ট্রং নেই। এর প্রভাব বাংলাদেশে পড়েছিল। ঠিক তেমনি এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই এই যুদ্ধের অনেক বিরূপ প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়তে বাধ্য। তাই আমরা আগে থেকেই সচেতন থাকব, নিজের যে পার্সোনাল ফাইন্যান্স সেটিকে বাঁচিয়ে রাখব। এছাড়াও আমরা সবসময় চেষ্টা করব ইমার্জেন্সি ফান্ডের পাশাপাশি আমাদের যে সেভিংস আছে সেটিকে বজায় রাখতে। এছাড়া আপনার যদি কোনো লোন থাকে সে বিষয়ে আপনি জানতে পারবেন আমার জাস্ট গতকালকে দেওয়া একটি ভিডিওতে, যেখানে আপনি জানতে পারবেন কিভাবে আপনার লোনটি খুব সহজে আপনি শোধ করে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর।